হ্যালো বন্ধুরা, আমি প্রসেনজিৎ আর আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল টিজে প্রসেনজিৎ। আজকে আমরা ঘুরে আসব উত্তর পূর্ব ভারতের এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক শহর থেকে, আগরতলা। গুয়াহাটির পর আগরতলা হল উত্তর পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। ত্রিপুরার রাজধানী এই শহরটি হাওড়া নদীর তীরে অবস্থিত, আর আয়তন ও জনসংখ্যার দিক থেকে এটি পুরো রাজ্যের সর্ববৃহৎ শহর। বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এই শহরটি বহু ঐতিহ্য, ধর্ম ও সংস্কৃতির মেলবন্ধন। 2011 সালের আদমশুমারি অনুসারে আগরতলার জনসংখ্যা প্রায় 4.38 লক্ষ, যার মধ্যে 94% হিন্দু, 4.37% মুসলিম এবং 0.2% খ্রিস্টান। এখানকার সরকারি ভাষা হল বাংলা, ককবরক এবং ইংরেজি। তবে আপনি এখানে শুনতে পাবেন মণিপুরি, চাকমা আর হিন্দি ভাষাও। আগরতলার ইতিহাস যদি দেখা যায়, এই শহর প্রচারের আলোয় আসে মাণিক্য রাজবংশ এটিকে রাজধানী বানানোর পর থেকে। 19 শতকের কুকিদের ক্রমাগত আক্রমণে অতিষ্ঠ হয়ে মহারাজা কৃষ্ণমাণিক্য উদয়পুরের রাঙামাটি থেকে রাজধানী সরিয়ে আনেন আগরতলায়। আজকের আধুনিক আগরতলা যেটা আমরা দেখি, তার মূল পরিকল্পনা তৈরি করেছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর 1940 সালে। তিনি রাস্তা, বাজার, ভবন, এমনকি পৌরসভা পর্যন্ত পরিকল্পনা করেছিলেন, যার ছাপ আপনি আজও শহরের গঠন ও স্থাপত্যে দেখতে পাবেন। এই শহরের অন্যতম আইকনিক স্থাপত্য হল উজ্জয়ন্ত প্রাসাদ। 1901 সালে নির্মিত এই প্রাসাদটি মুঘল ও ইউরোপীয় স্থাপত্যের এক অনবদ্য মিশ্রণ। এটি আগরতলার গর্ব, এক ইতিহাসের প্রতীক। আগরতলা শুধু ইতিহাস বা স্থাপত্য নয়, খাবারের দিক থেকেও এক্কেবারে টপ। এখানকার জনপ্রিয় ট্রেডিশনাল খাবার মুই বরক, একবার ট্রাই না করলে সত্যি মিস। মাছ দিয়ে বানানো এই পদটি ত্রিপুরার মানুষের বিশেষ পছন্দের খাবার। রাতের বেলায় আগরতলার স্ট্রিট ফুড কালচারে আপনি পাবেন ভারতীয় থেকে শুরু করে চাইনিজ খাবারের এক বিশাল বৈচিত্র্য। পর্যটকদের জন্য আগরতলা হলো এক অন্যতম আকর্ষণ। এখানে রয়েছে নিজস্ব বিমানবন্দর, যেখান থেকে ভারতের অনেক বড় শহরের সাথে সরাসরি ফ্লাইট চলে। এছাড়াও রয়েছে ব্যস্ত রেল স্টেশন, যা দেশ জুড়ে আগরতলাকে সংযুক্ত করে রাখে। আর সড়ক পথেও শহরটি খুব ভালোভাবে কানেক্টেড, যে কোনো বড় শহর থেকে আসা যাওয়া একেবারে সোজা। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা যদি আগরতলায় আগে গিয়ে থাকেন, তাহলে কমেন্টে লিখে জানাবেন কি কি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে আরও নতুন জায়গা, নতুন গল্প আর নতুন অভিজ্ঞতা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।